কুরু বালকদিগের বাল্যক্রীড়া। একদিন মিলে সব কুরুপুত্রগণ নগর বাহিরে করে ক্রীড়া সর্বজন। লোহার প্রকাণ্ড ভাটা ভূমিতে ফেলিয়া দণ্ড হাতে করি তাহা যায় তাড়াইয়া। আচম্বিতে লৌহ ভাটা বেদনের বন্ধনে নিরুদক কূপ মধ্যে পড়িল তারণে। পড়ি গেল কূপে দেখি সকল কুমার, তুলিবারে ভাটা যত্ন করিল অপার। কিন্তু কিছুতেই কৃতকার্য না হইল, হেনকালে দ্রোণাচার্য তথায় আইল। দ্রোণে দেখি শিশুগণ জানায় বেদন, তুলিবারে ভাটা শক্ত নহি কোনো জন। দ্রোণ বলে ঈশিকায় করিব উদ্ধার, ভোজ্য দিয়া তুষ্ট তবে করিবা আমার। এত বলি কুশাঙ্গরা কূপে দিল ফেলি, ঈশিকা আনিয়া এক বলে হেরো তুলি। এত বলি মন্ত্র পড়ি ঈশিকা মারিল, মন্ত্রতে যে লৌহ ভাটা অমনি ভেদিল। পুনঃ তারপর মারেন আবার, ঈশিকা জুড়ি হইল দীর্ঘাকার। ঈশিকার গোড়া তবে দ্রোণ ধরি করে, আকাশে তুলেন ভাটা মাথার উপরে। দেখিয়া দুষ্কর কার্য বালকের গণ, পরিচয় জিজ্ঞাসিল দ্রোণের তখন। দ্রোণ বলে শুনো সবে আমার উত্তর, কবে মম সমাচার ভীষ্মের গোচর। এত শুনি শীঘ্র গতি যতেক কুমার, পিতামহ আগে কহে সব সমাচার। এত শুনি গঙ্গাপুত্র ভাবিয়া তখন, বুঝিলেন দ্রোণাচার্য হয় এইজন। কুরুবংশ যোগ্য গুরু মেলে এতদিনে, দ্রোণেরে আনিল ভীষ্ম আপন ভবনে। পৌত্রগণে সমর্পি তোমার বিদ্যমান, কৃপা করি সবাকারে দেহ দিব্য জ্ঞান। এত বলি ভীষ্ম তবে পুজিব হুতর, থাকিবারে দিলেন সুরত্নময় ঘর। দ্রোণাচার্যের নিকট রাজকুমার দিগের অস্ত্র শিক্ষা। দ্রোণাচার্য সব রাজকুমারে লইয়া কহিবারে লাগিলেন একান্তে বসিয়া। অস্ত্রবিদ্যা সবারে করাব অধ্যয়ন, শিক্ষা করি মম বাক্য করিবা পালন। আমার যে বাঞ্ছা আছে শুনো সব শিষ্য, সত্য করো তোমরা তা করিবে অবশ্য। দ্রোণের বচন শুনি সব শিষ্যগণ, নিঃশব্দ হইল সবে না কহে বচন। অর্জুন বলেন সত্য করি অঙ্গীকার, করিব পালন হয় যে আজ্ঞা তোমার। অর্জুন বচনে দ্রোণ হরিষ অন্তর, আলিঙ্গন চুম্ব দিল মস্তক উপর। একান্তে বলেন দ্রোণ করি অঙ্গীকার, শিষ্য না করিব কারে সদৃশ তোমার। তবে দ্রোণাচার্য সব লইয়া শিষ্যগণ, সর্বদা করান সদা অস্ত্র অধ্যয়ন। অস্ত্র শিক্ষা করে কুরু পাণ্ডুর কুমার, রাজ্যে রাজ্যে গেল গুরু দ্রোণ সমাচার। যত রাজপুত্রগণ শিক্ষার কারণ, হস্তিনা নগরে সবে করিল গমন। ঋষি বংশ যদু বংশ অনু ভোজ আদি, আর যত রাজগণ সাগর অবধি। কর্ণ মহাবীর অধিরথের নন্দন, সদা দুর্যোধনের সে অনুগত জন। সেও অস্ত্র দ্রোণ স্থানে করে অধ্যয়ন, হেনমতে বহু শিষ্য হইল ঘটন। শিক্ষা হেতু শিষ্যগণ থাকে নিরন্তর, নিজ পুত্রে পড়াইতে নাহি অবসর। সবারে কহেন দ্রোণ কপট করিয়া, গঙ্গা জল আনো কমণ্ডলুতে ভরিয়া। কমণ্ডলু লয়ে যত রাজপুত্রগণ, জল আনিবারে সবে করিল গমন। গোপনে পুত্রের দ্রোণ অস্ত্র শিক্ষা দেন, এসব কারণ মাত্র জানেন অর্জুন। বরুণ নামেতে অস্ত্র ধনুকে জুড়িয়া, কমণ্ডলু দিল লইয়া জলেতে পুড়িয়া। জল আনিবারে যায় যত শিষ্যগণ, অশ্বত্থামা অর্জুন করেন অধ্যয়ন। অহর্নিশি পার্থের নাহিক অবসর, নাহি নিদ্রাশ্রম সদা হাতে ধনুস্বর। নিরবধি গুরুপদ করেন সেবন, কৃতাঞ্জলি সদা স্তুতি বিনয় বচন।
পার্থের বিনয় দেখি দ্রোণ বড় প্রীত, বহু বিদ্যা অর্জুনে দিলেন অপ্রমিত। তবে একদিন তথা দ্রোণ গুরু স্থানে, আইল নিষাদ এক শিক্ষার কারণে। হিরণ্য ধনুর পুত্র একলব্য নাম, দ্রোণের চরণে আসি করিল প্রণাম। জোর হাত করি বলে বিনয় বচন, শিক্ষা হেতু আইলাম তোমার সদন। দ্রোণ বলিলেন, তুই হস নিচ জাতি, তোরে শিক্ষা করাইলে হইবে অখ্যাতি। অনেক বিনয় বলে নিষাদ নন্দন, তথাপি তাহারে না করান অধ্যয়ন। দ্রোণাচার্য মুখে যবে নিষ্ঠুর শুনিল, দণ্ডবৎ করিয়া অরণ্যে প্রবেশিল। নিষাদের বেশ ত্যাজি হইল ব্রহ্মচারী, জটাবল্ক পরিধান ফল মূলাহারি। মৃত্তিকার দ্রোণ এক করিয়া গঠন, নানা পুষ্প দিয়া তারে করো এ পূজন। নিরন্তর একলব্য হাতে ধনুস্বর, সর্বমন্ত্র অস্ত্র জ্ঞাত হইল ধনুর্ধর। তবে কতদিন পরে কৌরব নন্দন, সেই বনে গেল সবে মৃগয়া কারণ। কেহ রথে, কেহ গজে, কেহ তুরঙ্গমে, সঙ্গেতে চলিল ভ্রাতৃগণ ক্রমে ক্রমে। মৃগয়া নিপুণ গুলি লইয়া সংহতি, মহাবনে প্রবেশ করিল শীঘ্র গতি। মৃগয়া করিছে যত রাজার কুমার, হেনকালে পাণ্ডবের এক অনুচর। করিয়া কুকুর সঙ্গে যায় পিছে পিছে, উত্তরিল যথায় নিষাদ পুত্র আছে। মৃত্তিকা পুত্তলি অগ্রে করি জোর কর, বসিয়াছে ব্রহ্মচারী হাতে ধনুস্বর। শব্দ করে কুকুর দেখিয়া ব্রহ্মচারী, চারিভিতে ভ্রমে তারে প্রদক্ষিণ করি। কুকুরের শব্দে তার ভাঙিলেক ধ্যান, ক্রোধে কুকুরের মুখে মারে সপ্তবাণ। না মরিল কুকুর, না হইল মুখে ঘা, অলক্ষিতে কুকুরের রোধিলেকরা। কুকুর নিঃশব্দ হইল, মুখে সপ্তস্বর, কতক্ষণে গেল তবে কুমার গোচর। কুকুরের মুখে স্বর আশ্চর্য দেখিয়া, জিজ্ঞাসিল অনুচরে বিস্মিত হইয়া। এ হেন অদ্ভুত কর্ম কভু নাহি শুনি, বহু শিক্ষা জানি, এই বিদ্যা নাহি জানি। লজ্জায় মলিন হইল যত ভ্রাতৃগণ, চলো যাই দেখিব বিন্ধিল কোন জন। অনুচর লইয়া যায় যথা ব্রহ্মচারী, দেখিল বসিয়া আছে ধনুস্বর ধরি। জিজ্ঞাসিল, তুমি হও কোন মহাজন, কার স্থানে এ বিদ্যা করিল অধ্যয়ন? ব্রহ্মচারী বলে, মম একলব্য নাম, অস্ত্র শিক্ষা করিলাম দ্রোণ গুরুস্থান। শুনিয়া বিস্ময় মানে যতেক কুমার, অর্জুন শুনিয়া চিন্তা করেন অপার। মৃগয়া সংবরিত যত ভ্রাতৃগণ, দ্রোণ স্থানে করিলেন সব নিবেদন। বিনয়ে কহেন পার্থ বিরস বদন, আমারে আপনি কেন করিলা বঞ্চন? পূর্বেতে আমার প্রতি ছিল অঙ্গীকার, তব সম প্রিয় শিষ্য নাহিক আমার। তোমার সদৃশ বিদ্যা নাহি দেব কারে, এখন ছলনা প্রভু করিলা আমারে। পৃথিবীতে যেই বিদ্যা কেহ নাহি জানে, হেন বিদ্যা শিখাইলে নিষাদ নন্দনে। অর্জুনের বাক্যে দ্রোণ মানিয়া বিস্ময়, ক্ষণেক নিঃশব্দে চিন্তা করো এ হৃদয়। অর্জুনেরে বলেন, সে আছে কোন স্থানে, শীঘ্রগতি চলো, তথা যাব দুইজনে। দ্রোণ আর অর্জুন করিলেন গমন, দ্রোণে দেখি তারা উঠি নিষাদ নন্দন। দূরে থাকি ভূমে লুণ্ঠি প্রণাম করিল, কৃতাঞ্জলি হইয়া অগ্রেতে দাণ্ডাইল। নিষাদ নন্দন বলে মধুর বচন, আজ্ঞা করো গুরু, হেথা কোন প্রয়োজন? দ্রোণ বলিলেন, যদি তুমি শিষ্য হও, তবে গুরু দক্ষিণা আমারে আজ দাও। একলব্য বলে, প্রভু মম ভাগ্য বসে, কৃপা করি আপনি আইলা এই দেশে। এ দ্রব্য সে দ্রব্য নাহি করহ বিচার, সকল দ্রব্যেতে হয় গুরু অধিকার। যে কিছু মাগিবা প্রভু সকলই তোমার, আজ্ঞা করো গুরু করিলাম অঙ্গীকার। দ্রোণ বলিলেন,
যদি আমারে তুষিবে দক্ষিণ হস্তের বৃদ্ধ অঙ্গুলিটি দিবে। ততক্ষণে কাটিয়া অঙ্গুলি গোটা দিল, গুরুর আজ্ঞায় সে বিলম্বনা করিল। তুষ্ট হইলেন দ্রোণ আর ধনঞ্জয়, মনে জানিলেন গুরু আমারে সদয়। তাহার কঠোর কর্ম দেখি দুইজন, প্রশংসা করিয়া দেশে করিল গমন। তবে কতদিনে দ্রোণ বিদ্যা পরীক্ষিতে, কাষ্ঠের রচিয়া পক্ষী রাখিল বৃক্ষেতে। একে একে ডাকিলেন সব শিষ্যগণে, আইলেন যুধিষ্ঠির অগ্রে সেই ক্ষণে। ধনুস্বর দিয়া দ্রোণ যুধিষ্ঠির করে, ভাসপক্ষী দেখাইয়া কহেন তাহারে। ওই দেখো ভাসপক্ষী বৃক্ষের উপর, উহারে করিয়া লক্ষ্য ধরো ধনুস্বর। যেই ক্ষণে মম আজ্ঞা হইবে বাহির, সেই ক্ষণে কাটিবা উহার তুমি শির। এত শুনে ধনুস্বর জুড়ি যুধিষ্ঠির, ভাসপক্ষী পানে দৃষ্টি করিলেন স্থির। ডাকি বলিলেন দ্রোণ কুন্তীর কুমারে, কোন কোন জনে তুমি পাও দেখিবারে। ধর্ম বলিলেন ভাস দেখি বৃক্ষ পরে, ভূমে তো তোমারে দেখি আর সহদরে। এত শুনি দ্রোণ তারে অনেক নিন্দিয়া, ছাড়ো ছাড়ো বলি ধনু নিলেন কাড়িয়া। দুর্যোধন শত ভাই বীর বৃকোদর, একে একে সবারে দিলেন ধনুস্বর। যেই রূপ কহিলেন ধর্মের নন্দন, সেই মতো কহিল সকল ভ্রাতৃগণ। সবাকারে বহু নিন্দা করি দ্রোণ বীর, ধনু লইয়া ঠেলা মারি করেন বাহির। ধনুস্বর দেন গুরু অর্জুনের হাতে, বৃক্ষে ভাস দেখাইয়া কহেন অগ্রেতে। নির্গত হইবা মাত্র মম মুখে বাণী, নিঃশব্দে করিবা বাপু ভাস পক্ষী হানি। গুরু বাক্যে তখনই টানিয়া ধনুর গুণ, পক্ষী প্রতি দৃষ্টি করি রহেন অর্জুন। কতক্ষণ থাকি দ্রোণ বলেন অর্জুনে, কোন কোন জন তুমি দেখো নয়নে। অর্জুন বলেন আমি অন্য নাহি দেখি, বৃক্ষ মধ্যে শুধু দেখিবারে পাই পক্ষী। হৃষ্ট হইয়া দ্রোণ পুনঃ বলেন বচন, কিরূপ ভাসের অঙ্গ কর নিরীক্ষণ। অর্জুন বলেন আর ভাস নাহি দেখি, কেবল দেখি যে মুন্ড সহ দুই আখি। দ্রোণ বলিলেন অস্ত্রে কাটো পক্ষী শির, না স্ফুরিতে বাক্য মাত্র কাটে পার্থবীর। দ্রোণাচার্য নিরখিয়া হরষিত মন, আলিঙ্গিয়া পুনঃ পুনঃ করেন চুম্বন। প্রশংসা করেন দ্রোণ অর্জুনে অপার, দেখি চমৎকার হইল সকল কুমার। তবে একদিন দ্রোণ যান গঙ্গা স্নানে, সঙ্গেতে করিয়া লইলেন শিষ্যগণে। জলেতে নামিল গুরু শিষ্যগণ তটে, কুম্ভীর ধরিল তারে দশন বিকটে। শক্তি সত্ত্বে মুক্ত নাহি হইয়া আপনে, ডাক দিয়া বলিলেন সব শিষ্যগণে। আমারে কুম্ভীর ধরি লয়ে যায় জলে, এই ডুবাইল রাখো আমারে সকলে। দ্রোণের বচনে সবে হইল চমৎকার, আস্তে ব্যস্তে লয়ে যায় অস্ত্র যে যাহার। দ্রোণের মুখেতে তবে নাহি সরে বাণী, অলক্ষিতে পঞ্চবাণ মারিল ফাল্গুনী। খণ্ড খণ্ড হইল কুম্ভীর কলেবর, মরিল কুম্ভীর ভাসে জলের উপর। জল হইতে উঠি দ্রোণ ধরিল অর্জুনে, বারবার তুষিলেন চুম্ব আলিঙ্গনে। তুষিয়া দিলেন অস্ত্র নাম ব্রহ্মশির, অস্ত্র দিয়া বলিলেন দ্রোণ মহাবীর। এই অস্ত্র প্রহারিবা দেবতা রাক্ষসে, কদাচিৎ অস্ত্র নাহি ছাড়িবা মানুষে। দেখিয়া গুরুর এত অর্জুনের সম্মান, ক্রোধে দুর্যোধন রহে মরণ সমান। হেন মতে দ্রোণাচার্য সব শিষ্যগণে, নানা বিদ্যা শিক্ষা করাইলেন যতনে। রথ আরোহণে দৃঢ় হন যুধিষ্ঠির, গদায় কুশল দুর্যোধন ভীমবীর। তুরঙ্গে নকুল হইল সহদেব কুন্ত, হেন মতে সবে হইলেন বিদ্যাবন্ত। ইন্দ্রের নন্দন পার্থ অনুজ সমান, সকল বিদ্যায় পূর্ণ হইল বাখান। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান।